আল্লাহ তাআলা যখন আমার নবীজিকে মক্কা বিজয়ের পরে আমার নবীজিকে যখন মক্কা নগরীর মধ্যে বিজয়ের বেশে যখন ফিরে নিয়ে আসলেন, আমার নবীজিকে আল্লাহ তাআলা মক্কার আধিপত্য দান করেছেন। এরপর মক্কা যখন বিজয় হয়ে গেল, আল্লাহ তাআলার পক্ষ থেকে সূরাতুল আসর নাজিল হয়ে গেল। মক্কা বিজয়ের অনেক দিন পর সূরাতুল আসর ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, এই সূরাটা যখন নাজিল হয়ে গেল, আল্লাহ তাআলা বলেন ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত। আল্লাহ তাআলা বলছেন যখন আল্লাহর পক্ষ থেকে বিজয় আসে, তাহলে বলেন তো বিজয় এসে কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। কোন মানব দানব এটা কিন্তু জোর করে এই বিজয় আনতে পারে না। বিজয় আসে একমাত্র আল্লাহর পক্ষ থেকে। এরপরের আয়াত রব্বুল আলামিন বলেন ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ তাআলা বলেন, এটা আল্লাহর নবীজিকে জানাচ্ছেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে জানাচ্ছেন যে মক্কা বিজয়ের পর কি হবে। দেখা যাবে মানুষগুলো দলে দলে আমার নবীজির কাছে এসে মক্কা নগরীর মধ্যে এসে ইসলাম কবুল করে নিচ্ছে। সুবহানাল্লাহ। মক্কার বিজয়ের পর দেখা যাবে মুসলমানরা, কিছু মানুষ আমার নবীজির মক্কা নগরীর মধ্যে এসে দলে দলে মুসলমান হয়ে যাচ্ছে, ইসলাম কবুল করে নিচ্ছে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা কর্মসূচি দিচ্ছেন, নবী গো, আল্লাহর পক্ষ থেকে যখন বিজয় পেলে, আল্লাহর পক্ষ থেকে যদি বিজয় পেয়ে যান, তখন আপনি কি করবেন? আপনার উম্মতরা কি করবে? আল্লাহ তাআলা সেই কথাও কোরআনুল কারীমের মধ্যে জানায় দিলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। জোরে বলি আল্লাহু আকবার। বিজয় আল্লাহর কাছ থেকে আসলে তাসবিহ এবং প্রশংসা করতে হবে। তাসবিহ, বিজয় যদি আল্লাহর পক্ষ থেকে এসে যায়, তখন তাসবিহ এবং প্রশংসা যার করতে হবে, গলার আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? আল্লাহ। বিজয় যখন চলে আসবে তখন আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, তাসবিহ পড়তে হবে আল্লাহর দরবারে। 71 সালে সোনার টুকরা ছেলেরা যখন পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে যখন যুদ্ধ করে তাদের সাথে লড়েছিল, এখন বলেন ওদের অবদান কম না বেশি?